ঘরোয়া উপকরণ দিয়ে যে মজাদার চিকেন ফ্রাই বানানো যায় আমি আগে জানতাম না। আসসালামু আলাইকুম, বিউটিফুল রেসিপি বাই জান্নাত চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি শুধু ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন লেগ পাই বানাবো। শুধু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাসায় সবগুলো উপকরণই রয়েছে, এই সব উপকরণ দিয়ে আজকে আমি এই চিকেন ফ্রাইটা বানাবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করা যাক। এখানে আমি 4 পিস লেগ নিয়েছি, চিকেন লেগ পিস নিয়েছি। এগুলোকে এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে নিব। আমি লেগ পিসগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি, যাতে মশলাটা সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে, তাই আমি এভাবে কেটে নিয়েছি। আপনারাও এভাবে কেটে নেবেন। এভাবে আমি সবগুলো লেগ পিস কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলো মাংসের পিসকে ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি মিক্সিং বলে ঢেলে দিচ্ছি। মিক্সিং বলে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব। তাই এখানে আমি সবগুলো লেগ পিস দিয়ে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ভিনেগার। এটা ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা সুন্দরভাবে নরম এবং জুসি হয়। দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। পরিমাণ মতো সবগুলো মশলা আমি ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিলাম টক দই। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ ইউজ করবেন। এখানে আমি টক দইটা প্রায় 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। তার আগে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব একটি ডিম। এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ অনুযায়ী ডিম ব্যবহার করবেন। এখানে আমি সবগুলো উপকরণে আর কি ব্যবহার করবেন। এখন আমি উপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি সবগুলো উপকরণ মাংস অনুযায়ী ব্যবহার করেছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে। এই জন্য আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনারা 20 মিনিটও রাখতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। অবশ্যই লেগ পিসগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই এখানে আমি একটু পরিমাণে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তেলটাকে একটু গরম হতে দিয়েছি। এখানে আমি আধা ঘন্টা পর চলে এসেছি। দেখতে পাচ্ছেন মাংসটা কতটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো লেগ পিস দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি লেগ পিস দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এপিঠ হয়ে গিয়েছে, অপর পিঠ এখন আমি ভেজে নেব। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। প্রথমে আমি অতিরিক্ত ভাজবো না। এখানে আপনারা পরিমাণ মতো দেখুন, আমি এই কালার করে সবগুলো ভেজে নিব। দেখুন এই কালার করে আমি এপিট ওপিট করে কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিব। দেখুন আমি এই কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। আর এভাবে আমি সবগুলো লেগ পিসে ভেজে নিয়েছি। আমি এখন 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আবার 15 মিনিট পর লেগ পিসগুলো ভালোভাবে ভেজে নিব। এখানে আমি সবগুলো লেগ পিস তুলে নিয়েছি। এখন আমি দেখতেই পাচ্ছেন এই কালার করে ভেজে নিয়েছি। 15 মিনিট রেস্টে রাখার পর আবারও আমি তেলে দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে কালার করে। এভাবে আপনারা 15 মিনিট পর সবগুলো লেগ পিস এভাবে আমার মতো ভেজে নেবেন। শুধু একবার হলো আপনি আমার মতো নিয়মে দেখে একবার হলো রান্না করবেন, কতটা মজা তা বুঝতে পারবেন। এভাবে আমি এপিট ওপিট করে ভালোভাবে কালার করে ভেজে নিচ্ছি। আমি এই কালার করে ভেজে নিয়েছি। মাংসের কালারটা এরকম হয়ে গিয়েছে আর আমি তুলে নিয়েছি। এখন আপনারাও এভাবে ভেজে নেবেন। জাস্ট একবার আমার টিপসটা, আমার রেসিপিটা ফলো করে বানাবেন, কতটা মজা তা বুঝতে পারবেন। বাসায় মেহমান আসলে এভাবে বানায় খাওয়াতে পারেন। এখন আমি সবগুলো লেগ পিস তুলে নিব। সবগুলো লেগ পিস দিয়ে আমি তুলে নিচ্ছি। সবগুলো লেগ পিস তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি কাঁটা চামচের সাহায্যে দেখাতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এভাবে সস দিয়ে খেতে পারেন। তা না হলে আমি আরেকটু মজাদার করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। আপনারা এভাবেও খেতে পারেন। যদি আরেকটু মজাদার করতে চান তাহলে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখন আমি এতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে বানিয়েও খেতে পারেন। এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে এখানে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে টমেটো সস দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো সসটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যত রকমের সস থাকে সবগুলো সস ইউজ করবেন। এখানে আমি সস দিয়ে এখন উপরে দিয়ে দিলাম সয়া সস। উপর দিয়ে আমি এখন সয়া সসটা দিয়ে দিচ্ছি।
আপনাদের বাসায় যদি আরও অনেক ধরনের সস থাকে তাহলে দিতে পারেন, বাট মাস্ট বি টমেটো সসটা সসটা অবশ্যই লাগবে। তাই আমি এই দুইটা দিয়ে বানাচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর পানিটা ফুটে গেলে আমি যে লেগ পিসগুলো ভেজে রেখেছি তা এতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পুরোপুরি ফুটে যাওয়ার পর এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। লেগ পিসের সাথে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে পুরোপুরি ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনাদের লেগ পিসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে সসটা লেগ পিসের ভিতরে ঢুকে এবং খেতে খুবই ভালো লাগবে। এভাবে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। দেখতেই পাচ্ছেন কতটা পানি কমে গিয়েছে এবং কতটা সুন্দর কালার চলে আসছে। এভাবে আপনারা পুরোপুরি পানিটা শুকিয়ে যেতে হবে, তাহলে আমি পুরোপুরি চিকেন ফ্রাইটা রেডি হয়ে যাবে। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর পুরোপুরি পানিটা কমে গিয়েছে এবং তেলটা বের হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। এখন আমি পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে, জাস্ট একবার হলো খাবেন। দেখতে কতটা লোভনীয়, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আমার কাছে মাস্ট বি খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা জাস্ট একবার হলো আমার রেসিপিটাকে ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।